আচ্ছা আপনারা বলেন তো, আপনারা কি এক পাড়ার মুসলমান হবেন না 30 পাড়ার মুসলমান হবেন? ডাব্লিউ জবাব দাও। তুমি ভালো করে চেতন আছো, তুমি জবাব দাও। কয় পাড়ার মুসলমান হব? 30 পাড়ার মুসলমান যদি হতে চায় তাহলে অন্য রাজনীতি তো করা যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন অকুল জা আল হক, বলেন অকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসেই গেল তখন মিথ্যাটাকে বাদ দাও। মিথ্যা কি করো? বিশ্বনবী যখন মদিনায় গিয়া রাষ্ট্রপতি হলেন, রাষ্ট্রপতি হওয়ার পরে গিয়ে হলো জানেন আপনারা? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, ক্ষমতা যখন হাতে এসে গেল, অরাইতান্না সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষেরা বিশ্বনবীর হাতে হাত দিয়া ইসলাম কবুল করে তারাও সাহাবা হয়ে গেল। কিন্তু সমস্যা হয়ে গেল, এই যে নতুন নতুন সাহাবা হলো, এরা আবার শুধু ইসলামের এক পাড়ার উপর ঈমান আনলো। কয় পাড়ার উপরে? এক পাড়া মানে বুঝলেন যে শুধু ব্যক্তিগত ইবাদত বন্দিগুলো 16 আনা করা শুরু করলো। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত তেমন একটা দিবার চাচ্ছিল না, ক্যাসাল হচ্ছিল গেলে, তারপরেও ওই সেনাবাহিনীর চাবত পরে মাঝে মধ্যে দিয়েছেও, বুঝলেন না। তারপর দান খয়রাত, এতিম মিসকিন, বাপ মায়ের সেবা, সমাজের সেবা, রাস্তার থেকে কাঁটা ফেলে দেওয়া, আসলে ব্যক্তিগত আমল, এগুলা সব কবুল করলো। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ শাসন, যুদ্ধ, জেল, পররাষ্ট্রনীতি, এগুলা সব যে 29 পাড়ার মধ্যে আছে, এগুলোর থেকে সরে গেল। তখন আল্লাহ তাআলা বললেন তোমরা ঈমান আনার পরে, যখন কি ঈমান আনার পরে বিভিন্ন জাহিলিয়াতের ধর্ম থেকে ত্যাগ হয়া ইসলাম কবুল করার পরে আবার তোমরা ওই জাহিলিয়াতের দিকে যাচ্ছ। তার মানে হলো ঈমান আনার পরে যতই ব্যক্তিগত ইবাদতে তুমি পাকাপোক্ত ইবাদতকারী হও, যতই তাহাজ্জুদ গুজার হও, রাজনীতি হিসেবে যদি কোরআনকে মেনে না নাও, তোমার ঈমান আনার কোনো মূল্য নাই, তোমার ইসলাম আনার কোনো মূল্য নাই, তোমার মুসলমানিত্বের কোনো দাম নেই। ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই বাতিল বিদায় হবেই একদিন। এই বাতিল একদিন বিদায় হবে, আর এই বাতিলের পক্ষে যারা, তারাও বিদায় হবে। বাতিল থাকবে কোথায় পরকালে বলেন তো? বাতিলের ঠিকানা কোথায়? হকের ঠিকানা জাহান্নাম। ইয়াহাদি ইলাল জান্নাহ, বলেন ইয়াহাদি ইলাল জান্নাহ। হকটা জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, আর বাতিল ইয়াহাদি ইলান নার, আর বাতিল আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা সবাই সব সময় কার পক্ষে থাকবো? তাহলে আপনারা কি 30 পাড়ার মুসলমান হবেন না এক পাড়ার মুসলমান হবে? 30 পাড়ার মুসলমান যদি হন, তাহলে আল্লাহর কোরআনে রাজনীতি করাটা আপনার জন্য ফরজ করে নেন। তার কারণ পবিত্র কোরআনের 29টা পাড়ায় রাজনীতির উপরে লেখা। কিসের উপরে লেখা? আচ্ছা, এই কোরআনটা কে লেখা দিয়েছে? এই কোরআনটা কার কাছ থেকে আসছে? তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন আসছে কার কাছ থেকে? রব্বুল আলামিনের কাছ থেকে। তিনিই তো এটা ভাগ করে দিয়েছে। 29 পাড়া রাজনীতির উপরে থাকবে, এক পাড়া ব্যক্তিগত ইবাদতের উপরে থাকবে। আপনি এক পাড়ার ইবাদত করে করে কপালে দাগ ফালাছেন, কথা ঠিক না? তাহাজ্জুদ পড়তে পড়তে বাড়িয়ালি পর্যন্ত আপনি তাহাজ্জুদের অভ্যাস করালেন কিনা জোরে কর। কিন্তু আপনি রাজনীতি করবার তো ওলা মালিক করতেছেন। কি করতেছেন? তাহলে এক পাড়ার উপর ইমানের কাজ 16 আনা, আর 29 পাড়ার সাথে বেঈমানি করা, এই রকম মুসলমানের জন্য আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ নিজেই বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের একটা অংশ এমনভাবে কবুল করলে যে ওই অংশের তুমি পাকা মুসলমান, আর একটা অংশের সাথে সরাসরি তুমি বেঈমানি করলে, তোমার মতো মুসলমান কিয়ামতের ময়দানে ওয়ায়ারুদ্দু ইলা আশাদ্দিল আযাব, তাকে জাহান্নামে সবচাইতে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে। আজকে আপনারা বলেন তো, মনোত্যারা কথা বলেন তো, এই বাংলাদেশ জামাত ইসলামীতে আসার আগে ইসলামের যে রাজনীতি আছে আপনারা বুঝতেন না? যখন বুঝতেন আপনারা, তাহলে এই রাজনীতিটা হলো 29টা পাড়ার মধ্যে আল্লাহ তাআলা এটাকে মেকআপ দিয়েছেন। এই 29 পাড়ার উপরেই কিন্তু আপনাদের ইমানটা ছিল না আগে। ছিল কিনা? আগে ছিল না। এখানে আসার পরে বাদ বাকি 29 পাড়ার উপরে আপনার ইমানটা কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 30 পাড়া কোরআনের উপর ইমানদার। সুবহানাল্লাহ পাঠ করেন।